মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আর আত্মা এবং বুদ্ধির কখনো বিনাশ হয় না। আপনার এই কথার তাৎপর্য আমি বুঝতে পারলাম না গুরুদেব। কৃপা করে আপনি আমাকে কোনো উপায় বলুন, আর এই অভিশাপ থেকে আমাকে মুক্তি দিন। তুমি ব্রহ্মাদেবের উপাসনা করো, তপস্যা করো, ওনাকে প্রসন্ন করো, আর মনের মতো বর চেয়ে নাও। গুরুদেব, যদি নিজের শরীর আর শক্তিকে লাভ করার এটাই উপায় হয় তাহলে ঠিক আছে, আমি যে কোনো কঠিন তপস্যা করতে প্রস্তুত। ওনার থেকে শারীরিক শক্তি নয়, বুদ্ধি আর জ্ঞানের শক্তির বরদান চাইতে হবে তোমায়। ঋষি লোমেশ তোমাকে নিজের জ্ঞানের শক্তি দ্বারা কায়াহীন করেছে, তাহলে কোন বল শ্রেষ্ঠ তুমি নিজেই ভেবে দেখো। তাহলে গুরুদেব, আমি কি আজীবন কায়াহীনই থাকব? তোমার কায়া নেই, কিন্তু অস্তিত্ব তো আছে। আর যতদিন তোমার কায়া বা শরীর থাকবে না, ততদিন তোমার কেউ বিনাশ করতে পারবে না। তুমি অজর অমর হয়ে থাকতে পারবে। আর যদি জ্ঞান লাভ করতে পারো, তাহলে অজেয় হতে পারবে। গুরুদেব, অন্ধকারকে আলোতে পরিবর্তিত করার মহান জ্ঞান কেবল আপনারই আছে। আপনার সব আদেশ শিরোধার্য। ওম ব্রহ্মদেবায় নমঃ। 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 বিকট আমি তোমার তপস্যায় অত্যন্ত প্রসন্ন। বলো, তুমি কি বর চাও? প্রভু, আপনার দর্শন লাভ করে আমার সম্পূর্ণ জীবন ধন্য হয়ে গিয়েছে। আমার একটিই মনস্কামনা প্রভু, আমি সবচেয়ে বড় জ্ঞানী হতে চাই। আমাকে ব্রহ্মাণ্ডের সম্পূর্ণ জ্ঞানের বর দান করুন। আমায় বর দিন প্রভু, আমি সর্বজ্ঞ সর্বজ্ঞানী হতে চাই। বিকট জ্ঞান অর্জন করতে হয়, সেটাই জ্ঞানের লক্ষণ। জ্ঞান বরদান স্বরূপ দেওয়া যায় না। প্রভু, যদি মনের মতো বর না পাওয়া যায় তাহলে তপস্যা করে কি লাভ? আমার তপস্যা কি তাহলে নিষ্ফল যাবে প্রভু? বিকট, এই সৃষ্টিতে কোনো কার্যই বিফলে যায় না, আর আমি তোমার তপস্যায় অত্যন্ত প্রসন্ন। সেই জন্য আমি তোমাকে বরদান করছি যে এই সৃষ্টিতে জ্ঞান যুদ্ধে তোমাকে কেউ পরাস্ত করতে পারবে না। আর যদি তোমার সঙ্গে কেউ জ্ঞানের যুদ্ধ করতে চায়, তাহলে তার সব বুদ্ধি সেই মুহূর্তেই তুমি লাভ করবে, আর সে স্বয়ং বুদ্ধিহীন হয়ে যাবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।